কি অসাধারণ দৃশ্য ভাই। হ্যাঁ, কালারটা খুব ভালো না? একদম মানে লাল টকটকা। হ্যাঁ, অসাধারণ, চমৎকার। এই যে আপনি এত বেশি পরিমাণে দেখলেন, হ্যাঁ, এই যে বড়ইয়ের ক্ষেত। ঢাকা শহরে যে বাজারে যে বড়ি, সেটা যে এরকম একটা গাছে হয় বা এরকম দেখতে যে এত চমৎকার। এত চমৎকার লাগে। হ্যাঁ, হ্যাঁ, আপনারটা ধরেন চমৎকার লাগে। বড়ই। হ্যাঁ, এটা একটা খাবো কিনা তাই চিন্তা করতেছি, কিন্তু যদি আবার কোনো পাবলিক যদি আবার করে, হ্যাঁ, যদি আমার চালান দেয়, তাহলে তো একটা মুশকিল। আরে এটা ওটা এখন আরো একটু বড় হবে। আর একটু বাতি হবে, হ্যাঁ, কিন্তু এখনো কিন্তু অনেক বড় বড় হয়েছে। বড় বড় হয়েছে কিন্তু এখনো টেস্টি হয়নি। হুম। হ্যাঁ, মাসুম ভাই, আপনার কেমন লাগছে বলেন? দারুণ দারুণ। এই অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী, তারা অল্প জায়গার মধ্যে নানান রকমের ফলাদি ফলায়, সেজন্য আমরা ঢাকায় বসে খেতে পাই। তাদের অসংখ্য ধন্যবাদ। তিনটাই তিনটাই টকগুলো একটু আগে ওঠে, ওগুলো আপনার যখন ওঠে তখন 150 টাকা, একটু 60-70 টাকা কেজি আসে কি টককুল? টকগুলো। আর থাই আর এই টক উঠতে উঠতে থাই ওঠা যখন শুরু হয় তখন এও এরকম দাম পাওয়া যায়। বলটা একটু না তোমার কি এটা তোমারই না তুমি কার কাছে লিজ দিছো? এটা হলো আমার এই বন্ধক রাখা, আমার ওইদিকে নিজের জমি আছে, আমার 22 কাঠা তুলতে 22 টাকা। এইখানে হলো তোমার 60 কাঠা। বছর ইনকাম হয় কত? আপনার কুল ভালো হলে তো 2 লাখের উপরে যায়, বছরে 2 লাখ। 2 লাখের উপরে যায় যদি কুল ভালো হয়। এবছর হয়তো একটু কুলের ভাবে কুল নেই তো গাছ, খরচ টরচ বাদ দিয়ে 2 লাখের উপরে যায়। না, মানে ভালো হলে হবে এরকম, না মানে খরচ খরচ খরচা বাদ দিয়ে হয় এরকম। হ্যাঁ। মানে এক একটা গাছে তো 5-6 ক্যারেট করে কুল না। কিন্তু এবার আপনার এটা তো মনে হয় একটু কম হয়েছে। এবার কুল হয়নি তো। কুল হয় না না, বেশি। এই গাছে কুল নেই। হ্যাঁ, এটাই দেখতেছি। কেন হয়নি? এখন এইটা যে কেন হয় না, আবহাওয়ার কারণে কি কিছু বুঝলাম না। কিছু কিছু মানুষের হয়েছে, কিছু না, ওই যে ওই পাশে দেখলাম, ওটাতে আবার মাশাআল্লাহ ভালো হয়েছে ওই যে কুল। যেখানে আমরা ছবি তুললাম, হ্যাঁ। প্রচুর হয়েছে। ওটা তো আমার কুল। ভিতরেরটা আবার খুব ভালো হয়েছে। ও আচ্ছা, এদিকে ভালো হয় নাই। এইটা আমার খারাপ হয়ে গেছে। এটা মানুষের মুখ লাগছে মনে হয়। হ্যাঁ? মানুষের মুখ লাগছে। হইতে না, পারে এটা সব। তো কথা না, আছে কি মনে হয় কোন দিকে ত্রুটি হতে পারে, কি আবহাওয়ার কারণে এরকম হয়। ওটা কি তবে ভিতরে একটু কুল কম। ওটা কি পেঁয়াজ আর ওইটা পেঁয়াজ আর রসুন লাগে। রসুনও লাগাইছেন? ওইটা রসুন, ওইখানে একটু পেঁয়াজ লাগাইছি। আর এবার ভাতি দেবো ওই পাশে, তাই করছি। ও হ্যাঁ? এই ঢালগুলি কি কুল ওঠার পরে কেটে ফেলবেন? হ্যাঁ, হ্যাঁ, এইটা আগামী বছর জন্য রাখবেন না? আবার নতুন কেটে ডাল দিলে হবে। আবার কস হবে। হ্যাঁ, কস হওয়ার পরে তখন আবার এই ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, মাটি, এই কুলে- এগুলো কুল দিয়ে- কোথায় দিবেন? নিচে নিচে? হ্যাঁ, গায়ে বীজ দিতে হয় গাছে। আচ্ছা, আর এই সার সার মাটি সব নিচে। আচ্ছা, ও এখানে বিষও দেওয়া হয়। হ্যাঁ, ওই যে তো ফল যেন বিশাল নষ্ট না স্প্রে করে। করা লাগে, হ্যাঁ, স্প্রে করা লাগে প্রচুর। তার মধ্যে কুলির মধ্যে প্রচুর আছে, হ্যাঁ, টক্সিক এলিমেন্ট আছে। এই যে আপনার এই কুলে অনেক সময় কালার নষ্ট হয়ে যায়, ওর জন্য দিতে হয় বীজ, দিতে হয় অনেক রকমের ইঞ্জিন আছে, ওর দিয়ে অনেক রকম দিতে হয়। কিন্তু এটা তো একটা সময় পরে গিয়ে আর ওই বিষটা থাকে না, তাই তো? খাইলে তো আর সমস্যা নেই। না, সেটা ওরা বলতে পারবে না, ওটা এগ্রিকালচারে যারা। হ্যাঁ, ওরা বলতে হবে। আমরা তো দেখা যাচ্ছে 3 দিন আগে বীজ দিলাম, 3 দিন পরে যেই কুল বানি, 3-4 দিন পরে। ও যদি শোনেন গ্রহণযোগ্য মাত্রায় দেয়, হুম। তাহলে কিন্তু ক্ষতি হয়। না, একটা ওখান থেকে একটা কুল খাইলেন, ওটা কিন্তু আমার ধারণা 2-1 দিন আগে বীজ দিচ্ছে, কারণ ও পারার সময় হয়েছে। আর আপনার কি কোনো শারীরিক অসুবিধা হইতেছে? না না, এখন তো হবে না, এগুলো তো এখনই হয় না। যদি ওর মধ্যে কোনো টক্সিক এলিমেন্ট থাকে, তাহলে হয়তো আস্তে আস্তে যদি ভিতরে সে কোনো একটা টক্সিক যে ভিতরের মধ্যে যা আমাদের অনেক ব্যাকটেরিয়া বা ইয়ে থাকে, সেটা থাকবে, সেটা যে ক্ষতি করা সেটা করবে। তবে দেখেন না, আরো বড় সাইজের খাইতে পারে নাই। অবশ্য বাইরন একটু ইতো আছে, সে আমাদেরকে না আনলে আমরা এগুলি দেখতে পেতাম কিভাবে? কারণ কি পারমিশন ছাড়া একটা পরে খেয়ে ফেলবো? না।